তো হ্যালো ডব্লিউবিজে 2025 অ্যাসপিরেন্টস, তোমাদের মধ্যেই একজন স্টুডেন্ট হোয়াটসঅ্যাপে আমাকে এই ডাউটটা আস্ক করেছে যে দাদা, এই যে এত স্টুডেন্টস কাউন্সিলিং এর আগে ডিরেক্ট অ্যাডমিশন নিয়েছে, সেটা উইথ ডোনেশন হোক বা উইদাউট ডোনেশন হোক, বা অনেক কলেজও আমরা দেখেছি যে তারা অনেক স্টুডেন্টসকে কল করে মানে ইনভাইট করে ডেকে অ্যাডমিশন দিয়েছে ফ্রিতে অনেক সময়। তো দাদা, তার জন্য কি কাট অফটা হ্যাম্পার করবে? তো আমি তোমাদের একটা ব্যাপার বলতে চাই, দেখো এই জিনিসটা এমন একটা সেন্সিটিভ জায়গা যেটা নিয়ে ডিটেলে কথা বলা পসিবল নয় পাবলিকলি। বাট হ্যাঁ, এটুকু বলতে পারি না যে সিট ম্যাট্রিক্সটা তো তোমরা দেখেছো, সেখানে যে বিশাল মানে আকাশ পাতাল কিছু ডিফারেন্সেস এসছে আগের বছরের থেকে, সেটা কিন্তু নয়। হ্যাঁ, কাস্টের যে সিটস গুলো ছিল প্রাইভেট কলেজগুলোতে, সেগুলো প্রায় নেই বললেই চলে। বাট ওভারঅল যেটা থাকে, জেনারেল যে সিটস গুলো থাকে, যেটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টস আর কি পার্টিসিপেট করে বা ম্যাক্সিমাম স্টুডেন্টস ফাইট করে যেটার জন্য, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ আছে। তো সেখানে খুব একটা কনসার্নের কোনো জায়গা নেই। এবার এখানে আমি একটা ব্যাপার তোমাদের বলতে চাই যে দেখো, এই যে ডিরেক্ট অ্যাডমিশন বলো বা যা কিছুই হয় উইদাউট ডোনেশন, সেটার কিন্তু আলাদা একটা আমাদের স্ট্র্যাটেজি বা প্রসেস আছে, ঠিক আছে? সেটার সাথে কাউন্সেলিং কে তোমরা গুলিও না, কারণ দুটো ব্যাপার সম্পূর্ণ আলাদা। এটুকু আমি তোমাদের বলতে পারি। কাউন্সেলিং এ যে ফাইটটা হবার সেটা হবেই, ওটা পুরোটা ডিপেন্ড করবে রাউন্ড ওয়ানে কতজন স্টুডেন্টস অ্যাডমিশন নিচ্ছে, তার উপর কতজন স্টুডেন্টস আপগ্রেড করাচ্ছে সিটটা তার উপর। আর রাউন্ড টু এ পুরোপুরি ডিপেন্ড করে যে কতজন মানে লাইক রাউন্ড ওয়ান থেকে এসছে, তার উপর বেসিক্যালি ডিপেন্ড করে। বাট হ্যাঁ, এবারে যা আমি বুঝতে পারছি, তাদের রাউন্ড ওয়ানের কাট অফটা হয়তো অ্যাজ ইট ইজ থাকবে লাস্ট ইয়ারের মতোই, বাট রাউন্ড টু এর যে কাট অফটা সেটা ড্রপ করবে। তার কারণ প্রচুর স্টুডেন্টস অলরেডি কোথাও না কোথাও সেটেলড, এবং তারা কিন্তু মানে এই টেন্ডেন্সিটা কমই রাখবে যে 5,000 টাকা পে করে আরো কোনো কলেজে আমি ফিজিক্যাল ভেরিফিকেশনে যাব, বা অলরেডি যে কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছি এত টাকা দিয়ে পর, সেটা ছেড়ে পর আরো মানে তার থেকে একটু মিডিয়াকার কলেজ বা তার থেকে লো কলেজে যাব অ্যাডমিশন করানোর জন্য। তো এই টেন্ডেন্সিটা কম দেখা যাবে, এটুকু আমি অ্যাসিওরেন্স দিতে পারি তোমাদের। তো আশা রাখছি যে এই অনুযায়ী কাট অফটা হবে। এবার তোমাদের কি মতামত জানাও কমেন্ট করে, বাকি যা ডাউটস আছে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি তার উপর ভিডিওস বানিয়ে দেবো। থ্যাংক ইউ।